কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে অর্থাৎ অথবা সিসি 3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখবে এবং প্রশ্ন দুটি অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় 100% কমন পাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখো, তোমরা প্রশ্নের উত্তর দুটি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন। দেখো দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, দেখো, প্রথম ভূমিকা, ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থার স্পিকার বা অধ্যক্ষের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পণ্ডিত জওহরলাল নেহরু মতে লোকসভার স্বাধীনতা ও মর্যাদার প্রতীক হলেন স্পিকার। লোকসভা যেহেতু সমগ্র জাতির প্রতিনিধিত্ব করেন, সেহেতু লোকসভার সভাপতি হিসেবে স্পিকার সমগ্র জাতির স্বাধীনতার প্রতীক হিসেবে কাজ করে। লোকসভা নির্বাচনের পর নবগঠিত সভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে 5 বছরের জন্য স্পিকার নির্বাচন করেন 93 নম্বর ধারা অনুযায়ী। দেখো, পরবর্তী পয়েন্ট, দেখো, স্পিকারের ক্ষমতা বা কার্যাবলী। ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় লোকসভার স্পিকারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত। তাকে নিম্নলিখিত কার্যাবলী সম্পাদন করতে হয়। দেখো, প্রথম কাজ রয়েছে, দেখো, প্রশাসনিক কার্য। লোকসভায় স্পিকারের প্রশাসনিক কার্য বেশি গুরুত্বপূর্ণ। সভায় কোন কোন প্রস্তাব উত্থাপন করা হবে, কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কোন সংসদের প্রস্তাব বৈধ কিনা, কোন কোন নোটিশ আলোচনার জন্য গৃহীত হবে ইত্যাদি বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়। দেখো, পরবর্তী পয়েন্ট 2-এর দাগে রয়েছে পরবর্তী কাজ, সবার শান্তি শৃঙ্খলা রক্ষা। সবার সদস্যদের আচার আচরণ নিয়ন্ত্রণ করে সুষ্ঠুভাবে সবার কার্যাদি পরিচালনা করার দায়িত্ব স্পিকারের। সবাই বক্তব্য দিতে বা কোনো বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে হলে, এখানে সভায় বক্তব্য দিতে বা কোনো বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে হলে প্রত্যেক সদস্যকেই অনুমতি গ্রহণ করতে হয়। একাধিক সদস্য একই সঙ্গে বক্তব্য দিতে চাইলে কোন সদস্য আগে বলবে তা স্থির করে দেন। সবাই তুমুল বিশৃঙ্খলা দেখা দিলে স্পিকার সবার কাজ সাময়িকভাবে মুলতবি করে দিতে পারেন। দেখো, পরবর্তী পয়েন্ট রয়েছে সদস্যদের অধিকার সংরক্ষণ সংক্রান্ত কার্য। লোকসভার সদস্যদের বিশেষ অধিকার সমূহ রক্ষা করার দায়িত্ব স্পিকারেরই পালন করতে হয়। সভার কোনো সদস্য কিংবা অন্য কোনো ব্যক্তি সদস্যদের অধিকার ভঙ্গ কিংবা সভার অবমাননা করলে লোকসভার কক্ষের তিনি সংশ্লিষ্ট সদস্য বা ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা করতে পারেন। দেখো, পরবর্তী পয়েন্ট রয়েছে অর্থবিল সংক্রান্ত ক্ষমতা। কোনো অর্থবিল কিনা তা নিয়ে বিরোধ দেখা দিলে সংশ্লিষ্ট বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত। দেখো, পরবর্তী পয়েন্ট রয়েছে 5-এর দাগে লোকসভা ও রাষ্ট্রপতির সংযোগ রক্ষা। লোকসভা ও রাষ্ট্রপতির মধ্যে স্পিকার সংযোগ রক্ষা করে থাকেন। রাষ্ট্রপতির দেওয়া বাণী, বক্তব্য প্রভৃতি তিনি নিজে লোকসভায় উত্থাপিত করেন। অনুরূপভাবে লোকসভার যাবতীয় খবরাখবর তিনি রাষ্ট্রপতিকে জানান। দেখো, পরবর্তী কাজ হলো, দেখো, 6-এর দাগে রয়েছে সংসদীয় কমিটির সংক্রান্ত ক্ষমতা। সংসদীয় কমিটিগুলির প্রধান হলেন স্পিকার। তিনি বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতিদের নিযুক্ত করেন। এই কমিটিগুলি স্পিকারের দায়িত্ব পালন করে। 7-এর দাগের পয়েন্ট রয়েছে, দেখো, যৌথ অধিবেশনের সভাপতিত্ব সংক্রান্ত ক্ষমতা।
কোনো সাধারণ বিলের ব্যাপারে লোকসভা ও রাজ্যসভার মধ্যে মতপার্থক্য দেখা দিলে তা মীমাংসার জন্য রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশনে আহ্বান করেন। উভয় কক্ষের এই যৌথ অধিবেশনে স্পিকার সভাপতিত্ব করেন। দেখো পরবর্তী পয়েন্ট 8 দাগে রয়েছে অন্যান্য ক্ষমতা। 1 নম্বর রয়েছে দেখো, স্পিকারের সম্মতি ছাড়া লোকসভার কোনো সদস্যকে পার্লামেন্টের চত্বরের মধ্যে পুলিশ গ্রেফতার করতে পারে না। 2, তিনি সদস্যদের অচল অবস্থায় অবসান ঘটানোর জন্য নির্ণয়ে ভোট দিতে পারেন। এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন, ভারতের লোকসভায় স্পিকারের কার্যাবলী বা ক্ষমতা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্নটি খাতায় নোট ডাউন করে নেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। এটিও 10 নম্বরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো উত্তরে বলা হয়েছে, দেখো প্রথম পয়েন্ট ভূমিকা। ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় আইনসভা, রাজ্য আইনসভা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কাজকর্মের তত্ত্বাবধান, পরিচালনা ও নিয়ন্ত্রণের যাবতীয় সব নির্বাচন কমিশনের হাতে দেওয়া রয়েছে। ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলি নিম্নে আলোচনা করা হলো। দেখো নির্বাচন কমিশনের প্রথম কাজ দেখে নাও, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে কমিশনার। দেখো পরবর্তী পয়েন্ট 2 দাগে রয়েছে ভোট গণনা ও তার ফল প্রকাশ। নির্বাচন শেষ হওয়ার পর ভোট গণনা এবং ভোটের ফলাফল প্রকাশ এবং প্রতিটি নির্বাচন কেন্দ্রের সবচেয়ে বেশি সংখ্যক ভোটপ্রাপ্ত প্রার্থীকে নির্বাচিত হওয়ার শংসাপত্র প্রদান নির্বাচন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। দেখো 3 নম্বর পয়েন্ট রয়েছে, দেখো ভোট তালিকার প্রণয়ন ও সংশোধন। লোকসভা ও বিধানসভার প্রতিটি সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা প্রণয়ন ও সংশোধন নির্বাচন কমিশনার একটি গুরুত্বপূর্ণ কাজ। দেখো পরবর্তী পয়েন্ট রয়েছে 4 দাগে, ভোটদাতাদের সচিত্র পরিচয়পত্র প্রদান। ভোটদাতাদের সচিত্র পরিচয়পত্র তৈরি করা এবং সেগুলি যথাযথভাবে বিলি বন্টন করা নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ। 5 নম্বর পয়েন্ট রয়েছে, দেখো নির্বাচনী কর্মী নিয়োগ। লোকসভা ও বিধানসভা নির্বাচনগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংখ্যক নির্বাচনী কর্মী নিয়োগের উদ্দেশ্যে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে অনুরোধ করে থাকেন। দেখো পরবর্তী পয়েন্ট 6 দাগে রয়েছে, দেখো নির্বাচনী স্থগিত বা বাতিল করা। নির্বাচনী পর্যবেক্ষকদের রিপোর্ট অনুসারে কোনো কেন্দ্রে বুথ দখল বা জাল ভোট প্রদান ইত্যাদি ঘটনা ঘটে থাকলে নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট নির্বাচন কেন্দ্র বা ভোট গ্রহণের কেন্দ্রে নির্বাচন স্থগিত বা বাতিল ঘোষণা করতে পারেন। পরবর্তী পয়েন্ট দেখো 7 দাগে রয়েছে নির্বাচন বা উপনির্বাচনের দিন ঘোষণা। প্রতিটি নির্বাচন বা উপনির্বাচনের দিনক্ষণ স্থির বা ঘোষণা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। পরবর্তী পয়েন্ট দেখো, পরবর্তী কাজ রয়েছে দেখো নির্বাচন কমিশনার। কেন্দ্রীয় ও রাজ্য আইনসভার উচ্চকক্ষ নির্বাচন। কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ তথা রাজ্যসভা এবং রাজ্য আইনসভার উচ্চকক্ষ তথা বিধান পরিষদ এর সদস্য নির্বাচনের যাবতীয় ব্যবস্থা কমিশন করেন। এই ছিল তোমাদের 2টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্ন দুটি ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করো, তবেই কিন্তু তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।